ফটোভোল্টিক বিশ্লেষণ করো। আচ্ছা ঠিক আছে। সোলার ফটোভোল্টিক এটা দেওয়া কি বোঝায়? মানে স্যার এখানে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে। সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করবে। উৎপাদন। এই বিদ্যুৎ খরচ করবা কোথায়? তাহলে স্যার আমাদের প্রতি বর্গ কিলোমিটারে আমাদের 260 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে রাস্তার মাধ্যমে। হ্যাঁ। তারপরে যদি আমরা বাস্তবে যদি আমাদের বাজেট প্রাপ্ত হয় তাহলে আমাদের এক বর্গ কিলোমিটার আমাদের খরচ যায় 7 কোটি টাকা। বাস্তবায়ন করতে যদি আমরা বাস্তবায়ন করি। বাস্তবায়ন করতে জি স্যার। এখন এই প্রেক্ষাপটে আমাদের দেশে সেই সামর্থ্য আছে কিনা? স্যার স্যার বর্তমানে স্যার যদি চেষ্টা করে স্যার করতে পারবে। যে করার পরে আমাদের বেনিফিট কি হবে? স্যার বেনিফিট হবে স্যার স্যার এই যে সোলার প্যানেলের মধ্যে আমাদের স্যার কারেন্ট তো স্যার ধরে জ্বালানি উৎস থেকে জ্বালানি উৎস তো স্যার সীমিত, স্যার এটা তো একদিন স্যার শেষ হয়ে যাবে। তো স্যার এটার উপর তো আমরা নির্ভর থাকতে হবে না, আমাদের নিজের শক্তি বিদ্যুৎ শক্তি আমরা নিজেরা উৎপাদন করতে হবে। সেই জন্য আমরা যদি জ্বালানি শক্তি শেষ হয়ে যাওয়ার পর আমরা যদি সোলার প্যানেল যদি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের অনেক কাজে আসতে পারে। জ্বালানি শক্তি শেষ হয়ে গেল সোলারের মাধ্যমে আমরা গোটা দেশে বিদ্যুৎ শক্তি সাপ্লাই করতে পারবো। জি স্যার। হ্যাঁ, এতে করে সাশ্রয় তো অবশ্যই। সাশ্রয় হবে। আমরা বিদ্যুৎ বিল আমার আচ্ছা, তোমার এইগুলা কি? এইগুলা এইগুলো হলো স্যার আমাদের সোলারের রাস্তা। সোলারের রাস্তা। সূর্য উঠতেছে না, 3 দিন বৃষ্টি বা 4 দিন বৃষ্টি, সূর্য উঠতেছে না। কতক্ষণ সূর্যের তাপে কতক্ষণ চার্জ থাকবে বা কতক্ষণ সাপ্লাই দিতে পারবে? স্যার যদি স্যার আমাদের যদি রিজার্ভ কিছু থাকবে কিনা? স্যার যদি স্যার আমাদের একদিন পুরোপুরি সূর্য থাকে তো স্যার আমাদের 5 দিন সোলার সাপ্লাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালো।